আগেও বলেছিলাম কমিউনিকেশন 4 ধরনের। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন, আর হচ্ছে মাস কমিউনিকেশন। আগের ভিডিওতে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনটা কি। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হলো যে কমিউনিকেশনটা শুধুমাত্র আমার সঙ্গে আমার হবে। মানে অনেক সময় আমরা কিন্তু এই কথাটা আমরা কিছু মনে মনে ভাবি। ধরা যাক কিছু একটা কাজ আমরা করছি, এবার সেই কাজটা আমরা ঠিক করছি না ভুল করছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, সেটা নিয়ে আমরা একটা দ্বন্দ্বে পড়ে আছি। তখন আমি আমার বিবেককে জিজ্ঞেস করব যে এই কাজটা কি আমি ঠিক করছি, এই কাজটা কি আমার করা উচিত হচ্ছে, বা অমুকের সঙ্গে আমার যে কথা কাটাকাটিটা হলো সেখানে কি আমি কিছুই ভুল বলিনি। তো এই বিষয়টা নিয়ে যখন আমার নিজের সাথে নিজের কথোপকথন চলবে বা আত্মবিশ্লেষণ চলবে, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। মানে আমি নিজের সাথে নিজেই কথা বলছি এবং একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। বা অনেক সময় বলে না যে কোনো কাজ করার আগে নিজেকে নিজের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া দরকার, বা আমাদের আত্মবিশ্লেষণ আমাদের আত্মশুদ্ধির একটা পথ তৈরি করে। তো সেই যে আত্মশুদ্ধি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের যে প্রসেসটাকে কন্টিনিউ করতে হয় সেটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন।